হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডব্লিউসিএস। সো মিসেলিনিয়াস পরীক্ষাকে সামনে রেখে আমরা আর একটা ইম্পর্টেন্ট ক্লাস করব আমাদের সাহিত্য সংস্কৃতি যে পার্টটা রয়েছে সেটার। তো এখনও পর্যন্ত আমরা কিন্তু 5খানা ক্লাস অলরেডি করে ফেলেছি। এক নজরে বঙ্কিমচন্দ্র দেখে ফেলেছি, রবীন্দ্রনাথ দেখে ফেলেছি, শেক্সপিয়র দেখে ফেলেছি, কার্টুনের যে কমিক চরিত্রগুলো দেখে ফেলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং আজকে যেটা করব সেটা হচ্ছে ভারতের বিখ্যাত চিত্রকর, মানে হচ্ছে চিত্রকর এবং তাদের অমর সৃষ্টি, মানে কী কী সৃষ্টি তারা করেছেন। যেমন যামিনী রায় কী কী চিত্র সৃষ্টি করেছেন, এই কিছু কিছু নাম আছে, এইগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আমাদের আজকে ক্লাস। তো আমি এই এতগুলো যে ক্লাস করেছি মিসেলিনিয়াসে এবং আমাদের যা যা ক্লাস হয়েছে মিসেলিনিয়াসে সেগুলো একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। এই প্লে লিস্টটা ভিডিওর ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমরা কিন্তু এই আগের ক্লাসগুলো অবশ্যই করে দেখে নেবে, অনেক হেল্প হবে তোমাদের, ঠিক আছে। এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা খাতা বানাবে এবং খাতার সাথে সাথে তোমরা কিন্তু এই যে আমি ক্লাসগুলো করাচ্ছি সেগুলো নোট ডাউন করতে, আমি অনেক দিন করে গ্যাপ দিয়ে তোমাদের করাচ্ছি যাতে তোমাদের ক্লাসগুলো কিন্তু নোট ডাউন করতে সুবিধা হয়। ওকে, তো প্রথমেই আমরা দেখব নন্দলাল বসু কি কি ছবি কিন্তু তিনি চিত্র সৃষ্টি করেছিলেন, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই যে নন্দলাল বসুর কিন্তু একটা পিকচার আমি দিয়ে দিয়েছি এখানে, যাতে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয়। তো ভারতীয় চিত্রকরটা আজকে করবো, পরের দিন আমরা বিশ্বের চিত্রকরগুলো করবো, মানে হচ্ছে যেমন লিওনার্দো দা ভিঞ্চি কী কী লিখেছেন, কী কী সৃষ্টি করেছেন, তো সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। ওখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের মিসেলিনিয়াসে আসতে পারে। শুধুমাত্র মিসেলিনিয়াস বলে নয়, মিসেলিনিয়াস ক্লার্কশিপ তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই ক্লাসটা। প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখো এবং খাতায় নোট ডাউন করো। তো নন্দলাল বসুর প্রথমে তোমাদের যেটা সৃষ্টি রয়েছে সেটা হচ্ছে পার্বতী, বসন্ত, রাখাল ছেলে, রামায়ণ, যৌতুকগৃহ, কোণারক, শরৎ বাউল, নটির পূজা, সিদ্ধিদাতা গণেশ এবং দুর্ভিক্ষের গাড়ি। এই এতগুলো কিন্তু তোমাদের অমর সৃষ্টি কার? চিত্রকর, ভারতীয় চিত্রকর নন্দলাল বসুর। এরপর চলে আসো আমাদের যামিনী রায়। যামিনী রায় ভারতীয় চিত্রকর কী কী সৃষ্টি করেছেন, এটা ওনার পিকচার। মা ও শিশু, গণেশ জননী, হস্তি শাবক, বৈষ্ণব, ফকির, সাঁওতাল, কামার, কুমোর, যিশু, রাধাকৃষ্ণ, গ্রাম্য চাষী। এই যে এতগুলো কিন্তু সৃষ্টি কার? যামিনী রায়ের সৃষ্টি। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করবে। নেক্সট চলে আসো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নারী, ড্যান্সিং ওমেন, হেড স্টাডি, ডেভিল ওমেন, রুডিং, ফেস, বার্ড ফ্যান্টাস্টিক, ম্যান অ্যান্ড ওমেন, ভাস, টু ফিগার, সেভেন ফিগার্স। টু ফিগার্স এবং সেভেন ফিগার্স, এতগুলো কিন্তু আমাদের কার সৃষ্টি? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। ওকে, এরপর চলে আসো অবনীন্দ্রনাথ ঠাকুরের। দেখো আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে দেখলে এই কোশ্চেনটা এসেছিল যে ভারত মাতা যে চিত্র সেটা কার সৃষ্টি ছিল, সেটা হবে কার? অবনীন্দ্রনাথ ঠাকুরের। ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসে। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের কি? ভারত মাতা, সুজাতা, আলমগীর, এটাও পড়েছিল একটা পরীক্ষাতে, আলমগীর, শিকারী কালকেতু, কাটুম কুটুম, বুদ্ধ, ব্রজমুকুট, ঋতু সংহার খুব ইম্পর্টেন্ট, কবি কঙ্কন চণ্ডী, ঘরোয়া প্রত্যাবর্তন, শাহজাদপুরের দৃশ্যাবলী, পদ্মদাসী, চৈনিক রবীন্দ্রনাথ, কচ্ছ দেবযানী, কৃষ্ণনীলা, অনেকগুলো কিন্তু তিনি সৃষ্টি করেছেন। অমর খৈয়াম, আরব্য রজনী, নল দন্তময়ী, দোলযাত্রা ও বাসব দত্তা, এতগুলো চিত্র কার সৃষ্টি? অবনীন্দ্রনাথ ঠাকুরের। তার মধ্যে আমাদের এই দুটো কিন্তু প্রিভিয়াসলি এসে গিয়েছিল, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে গেছে। তো সুতরাং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে গো থ্রু করবে। চলে আসো আমাদের মকবুল ফিদা হোসেন, ঠিক আছে। এনার নিয়েও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু কোশ্চেন এসছিল, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের পিএসসির ফেভারিট টপিক নিয়ে করাচ্ছি কিন্তু, সেগুলো কিন্তু তোমরা ভালো করে গো থ্রু করবে। মীনাক্ষী, তিনটি শহরের গল্প, মেরিগোল্ড রাউন্ড, মাদার টেরিজার হ্যান্ডস, মাদার টেরিজা হোল্ডিং দ্য চাউল, গঙ্গা যমুনা চাইল্ড, গঙ্গা যমুনা, হিউম্যান স্পেস সিরিজ 1, 2, 3 তিনটেই করেছিল। ব্ল্যাকেটিং, ইয়াং সিদ্ধার্থ উইথ হর্স, বস অ্যান্ড গণেশ। এরপর হচ্ছে তোমাদের ম্যান উইথ কাইট, গজগামিনী, সরস্বতী, ডান্সিং গণেশ। এতগুলো তোমাদের কিন্তু লিখেছেন কে? মকবুল, চিত্র সৃষ্টি করেছেন কে কে? মকবুল ফিদা হোসেনের। ওকে, নেক্সট চলে আসে আমাদের শুভাপ্রসন্ন ভট্টাচার্য। ওনার কি সৃষ্টি আছে? বস্ত্রহরণ, গোল্ডেন ফ্লুট, দ্য ক্রস, দ্য আউল, অ্যাবভ, আ ফেরি টেল, ক্যাট থ্রি, আইকনস অ্যান্ড ইলুয়েশন। এইগুলো হচ্ছে তোমাদের কার? শুভাপ্রসন্ন ভট্টাচার্যের কিন্তু সৃষ্টি। ভালো করে নোট ডাউন করে রাখবে, এগুলো আমাদের পিএসসি মিসলেনিয়াসে কিন্তু আসতে পারে। দ্বিতীয়বার যে গোল্ডেন ফ্লুট চিত্রটি কার সৃষ্টি করা, তখন বলে দিতে হবে শুভাপ্রসন্ন ভট্টাচার্যের। এরপর চলে আসো রাজা রবি বর্মা, এটা কিন্তু কেরালা থেকে উনি বিলং করেন, ঠিক আছে।
এবং তার কি কি সৃষ্টি রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি খুব ভালো করে দেখবে। সেগুলো হচ্ছে হরধনু ভঙ্গ, রামের সমুদ্রবন্ধন, সীতার পাতাল প্রবেশ, জটায়ু দন্তময়ী ও রাজহংসের কথোপকথন, শান্তনু ও মৎস্যগন্ধা, জটায়ু বধ, মালবী মেয়ে, শকুন্তলার পত্রলেখন, ভিখারি পরিবার, ঋষিকন্যা, গোয়ালিনী, দূতরূপী শ্রীকৃষ্ণ সমুদ্র, মা ও শিশু, সাজঘরে মহিলা, অর্জুন ও সুভদ্রা, দুর্বাসার অভিশাপ। এতগুলো সৃষ্টিকার রাজা রবি বর্মার। ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের বারবার কিন্তু ভিডিওটা দেখবে, বারবার আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, এই ক্লাসগুলো বারবার তোমরা দেখবে। যদি নোট ডাউন করার সময় না থাকে ভিডিওগুলোকে 3-4 বার 5 বার করে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের এগুলো মেমোরাইজ থেকে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভবেশচন্দ্র সান্যাল। ভবেশচন্দ্র সান্যালে কি আছে? ফ্লাইং স্কোয়ার স্ক্রো, ওয়ে টু স্পিচ, ভেইলড ওয়েনম্যান বা অবগুণ্ঠিত নারী। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে তোমরা করে রাখবে, কার ভবেশচন্দ্র সান্যালের চিত্র। এরপর হচ্ছে শ্রীমতী শানু লাহিড়ী, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য যতগুলো করাচ্ছি ভারতীয় চিত্রকরের মধ্যে, যেগুলো একদম টপ মোস্ট চিত্রকর সেগুলো আমি করাচ্ছি, বাকি আছে অনেক, সেগুলো আমাদের দরকার নেই। এবার হচ্ছে তোমাদের এনার্জি সৃষ্টি, সেটা হচ্ছে ইন্দো পাক যুদ্ধ, মায়ের স্বপ্ন, সীতা আর রাবণ, রামায়ণ সিরিজ, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। ঠিক আছে, শ্রীমতী শানু লাহিড়ীর কিন্তু সৃষ্টি এগুলো। এবার চলে আসছো গণেশ পাইন, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেবে। গণেশ পাইন, বাউল, দ্য থিট, মাদার অ্যান্ড চাইল্ড, দ্য প্রিন্স, ইম্পর্টেন্ট মনে রাখবে। ঠিক আছে, এরপর চলে আসো গগনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, গগনেন্দ্রনাথ ঠাকুরের কি কি আছে তোমাদের সৃষ্টি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বারাণসীর মাঠ, হানাবাড়ি, জমপুরি, বিদ্রুব্রজ, নবহুল্লোড়, স্পর্শ, অদ্ভুত লোক। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা আসার মতো, তোমরা কিন্তু ভালো করে এগুলোকে রিভাইজ করবে। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। রামকিঙ্কর বেইজ, দেখো ইনি হচ্ছে রামকিঙ্কর বেইজ এবং এনার হচ্ছে এটা, এই যে চিত্রটা হচ্ছে, এই যে চিত্রটা হচ্ছে ওনার। ঠিক আছে, একটা চিত্র দিয়ে দিলাম তোমাদেরকে তোমাদের সুবিধার্থে বোঝার জন্য যে রামকিঙ্কর বেইজ কীরকম ধরনের চিত্র ড্র করতেন। তো এরকম ধরনের এনার যে সৃষ্টি সেগুলো হচ্ছে উৎসবী চোখ, শিলং সিরিজ, কৃষ্ণের জন্ম, শরৎকাল, নতুন শস্য, বিনোদিনী, মহিলা ও কুকুর, গ্রীষ্মের দুপুর, কলের মাসি, সাঁওতাল পরিবার ও গরুর দল। এইগুলো কিন্তু তিনি কে করেছেন? এই সৃষ্টি হচ্ছে আমাদের রামকিঙ্কর বেইজের। ওকে, মনে রাখবে ভালো করে। এরপর চলে আসো বিকাশ ভট্টাচার্য। বিকাশ ভট্টাচার্যের এখানে পিকচার আমি দিয়ে দিয়েছি। তার যে সৃষ্টি সেগুলো হচ্ছে দুর্গা, ওল্ড লেডি, হোমেজ, ডল সিরিজ, ইন্টারভিউ, দ্য ভিজিটর, দ্য ট্র্যাপ, কাপবোর্ড। এগুলো হচ্ছে তোমাদের কার সৃষ্টি? সেগুলো হচ্ছে বিকাশ ভট্টাচার্যের সৃষ্টি। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন করছে, দাদা তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচটা আমরা নিয়েছি কিন্তু মিসলেনিয়াসের মকগুলো কোথায় হচ্ছে দেখতে পাচ্ছি না। দেখো তোমরা এই যে যারা পারচেস করেছো তাদের জন্য বলছি, তোমরা এই যে নিচে পারচেস সেকশনে যাবে, ওখানে গিয়ে দেখবে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 শো করবে। সেখানে ঢুকে আমরা মিসলেনিয়াস যে ফোল্ডারটা আছে দেখবে ওখানে ক্লাস সি মিসলেনিয়াস ফোল্ডারটা দেখবে প্রি মেন্স এবং 50 ফুল মকস বলে দেখবে একটা আছে। ঠিক আছে, 50 মক টেস্ট, ওর ভেতরে আমাদের মকগুলো হচ্ছে। ঠিক আছে, আর যারা নতুন করে আমাদের মিসলেনিয়াসের মক টেস্ট, মিসলেনিয়াস ক্লার্কশিপের যে মক টেস্ট নিতে চাইছো বা কোর্স নিতে চাইছো, এই মিসলেনিয়াস মক টেস্ট, তোমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও, পঞ্চায়েত, ফায়ার অপারেটর, এই 5টা এক্সামকে কভার করে আমাদের যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 এটা নিতে চাইছো, তোমরা কি করবে? আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা আছে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, বা তোমরা গুগল প্লে স্টোর থেকেও লিখে সার্চ করে নিতে পারো ভিশন কম্পিটিটিভ এক্সাম। তো ওই অ্যাপটাকে ডাউনলোড করবে, লিঙ্কটা আমি নিচে দিয়ে দিয়েছি, সব থেকে বেস্ট হবে। ওখানে যাওয়ার পরে যে WBPSC সেকশনে যাবে, তারপর দেখবে প্রথমেই একদম নিউ ব্যাচ বলে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 এটা শো হচ্ছে। এটাতে নিচের দিকে এনরোল করে নিলে কিন্তু তোমাদের এই মিসলেনিয়াসের মক টেস্ট, ক্লার্কশিপের মক টেস্ট, পঞ্চায়েতের ক্লাসেস, ফায়ার অপারেটর, এগুলো যখন তোমাদের নোটিফাইড হবে তখন কিন্তু এগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, তো বলে দিলাম, এবং ক্লাসটা কেমন লাগলো ডেফিনেট করে আমাকে জানাবে। এবং পরবর্তী দিনে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের বিদেশি চিত্রগুলো নিয়ে আমরা পড়াশোনা করব আমরা। তো স্টে টিউন, থ্যাংক ইউ।